হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের কল ছাতু চিংড়ি মাছ দিয়ে তরকারি বানানোর জন্য কি কি নিয়েছি দেখাই চলুন। বলো তো বন্ধুরা, কে কে জানো কমেন্টে জানাইবে। দেখো, এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব বন্ধুরা। আজকের কল ছাতু বানানোর জন্য, কল ছাতু দিয়ে আলু তরকারি বানানোর জন্য এখানে মশলা নিয়েছি: আদা, পেঁয়াজ, জিরে বাটা, টমেটো কুচি, হলুদ, লঙ্কা। এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। অল্প করে একটু হলুদ গুঁড়ো, লবণ, বন্ধুরা আরো একটা জিনিস দেখানো হয়নি, যে কল ছাতুগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, একে একে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, লঙ্কা, পরিমাণ মতন লবণ, জিরে বাটা, ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবারে কল ছাতুগুলো দিয়ে দেবো। কল ছাতু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, আলুগুলা সেদ্ধ হয়েছে নাকি দেখি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। অল্প করে জল দেব। বন্ধুরা, এভাবে কল ছাতু তরকারি বানিয়ে খাবেন, ভালো লাগবে। একদিন বাড়িতে বানিয়ে খাবেন।
হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব।